সকালবেলা বৃষ্টি পড়তেছে, জামাইকে বলছিলাম নাস্তা খাবো, সে নাস্তা নিয়ে আসলো বাহির থেকে। আসসালামু আলাইকুম, আমি শিলা। তারপর আমি চাল ধুয়ে নিচ্ছি। চাল ধোয়ার পর পানিটা ফুটে যাওয়ার পর আমি চালটা দিয়ে দিব, কারণ না হলে হচ্ছে আমার ফায়ার চুলা তো, ওইটা হচ্ছে ভাটা আর কি লেগে যায়, এই জন্য আমার এভাবে করতে হয়। যাক, তারপর আমি আমার কাটাকাটি যা আছে সব করে নিলাম। পেঁয়াজ কেটে নিলাম, কাঁচামরিচ, ডালের জন্য রসুন, মাংসটা ছোটো করে কেটে নিলাম, বুটটা সিদ্ধ করে নিলাম। এখন আমি রান্নার প্রসেসে চলে যাব। এই তো আমি চুলাতে হচ্ছে একটা কড়াই দিয়েছি, এটার মাঝখানে আমি পেঁয়াজ কুচিগুলো আগে মানে কড়াইটা হিট করে নিয়েছি। এখন হচ্ছে চপিং বোর্ড থেকেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিব। পেঁয়াজ ভাজা হলে এটার মধ্যে আরও মশলা অ্যাড করব। এর মাঝখানে আপনাদের আরেকটা কথা শেয়ার করি। আমার এক বোনের সাথে ঘটনাটা ঘটছে। ওর হচ্ছে যখন নতুন শ্বশুরবাড়িতে যায়, তখন ওর হাজব্যান্ড হচ্ছে মানে শ্বশুরবাড়ি যে কোনো একটা কারণে ওকে সবাই কথা শোনাচ্ছিল, আর ওর হাজব্যান্ড সেখানে প্রেজেন্ট থেকে বসে বসে সেটা দেখতেছিল। তাকে কিছু বলে না, সে কষ্ট নিয়ে আমাকে বলতেছে যে আপু ও একটা কথাও কিন্তু বললো না। তো একটা মেয়ের জন্য কিন্তু অপমানজনক, এটা মানে মারাত্মক লেভেলের অপমানজনক যে শ্বশুরবাড়ির সবাই তাকে মিলে কথা শোনাচ্ছে, আর সে চেয়ে চেয়ে সেটা দেখছে কিন্তু কোনো প্রতিবাদ করতেছে না। তখন একটা মেয়ের যে কী পরিমাণ কষ্ট হয় ওই অবস্থায়, এটা শুধু ওই মেয়েটাই জানে। একটা শ্বশুরবাড়িতে একটা মেয়ে যখন প্রথম যায়, আপনি একটা সুস্থ মেয়ে বাদ দেন, একটা হাবাগোবা মেয়েও যদি শ্বশুরবাড়িতে যায়, যাওয়ার পর সবার দেখা দেখি সে একদিন কথা বলতে শিখে যায়। আর শ্বশুরবাড়ির কিছু ভালো মানুষ তখন তাকে বেয়াদব বলে স্বীকৃতি দেয়। এটাই হচ্ছে মেয়েদের জীবন। কথাটা খারাপ শুনতে শোনা গেলেও কিন্তু এটাই বাস্তব। আচ্ছা, যাই হোক, আসলে আল্লাহ তাআলা যার ভাগ্যে যেটা লিখছে সেটা তো হবেই। বলতে বলতে আমি মশলা কষাতে চলে আসছি। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজটা ভাজার পর এই আদা রসুন আমি পরিমাণটা বলে দিচ্ছি। আমি 1 চামচ আদা দিয়েছি, আর 1 চামচ রসুন বাটা দিয়েছি, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, পরিমাণ মতো লবণ। আর হচ্ছে আমি যেটা করি সচরাচর, আমার ওই যে রাঁধুনি মিক্স মশলাগুলো যেগুলো আছে আমি মাংসে সবসময় ইউজ করি। তো এখানে বুটের ডালের সাথে যেহেতু অল্প একটু মাংস আছে, ওই অল্প একটু মাংসের জন্য আমি অল্প পরিমাণ মশলাই এখানে ইউজ করবো আর কি। তো এটা দিয়ে হচ্ছে মশলাটা ভালো করে কষাতে হবে। আপনারা ওই অবধি মশলাটা কষাবেন, যখন মশলাটা কষতে কষতে ওই তেলটা আপনার উপরে উঠে যাবে এরকমভাবে, ওই অবস্থা হচ্ছে আপনি মাংসটা দিয়ে দেবেন। আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পর মাংসটা আমি একটু পানি দিয়ে দিব, হালকা পানি দিয়ে মাংসটা সুন্দর করে সিদ্ধ করে নেব। মাংসটা আপনারা যখন বুঝবেন যে মাংসটা কষানো হয়ে গেছে, এরপর এখানে হচ্ছে বুটের ডালটা অ্যাড করতে হবে। এই যে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এখন এখানে বুটের ডাল অ্যাড করতে হবে। বুটের ডাল আমি যদিও বুটের ডালটা সিদ্ধ করে নিয়েছি, কারণ ডালটা তো নাহলে ভালো লাগে না আর কি, নরম হয় না, নরম না হলে এই তো। তারপর ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর আমি আমার যে এক্সট্রা রান্না করতে করতে যে বাসনগুলো হচ্ছে সেগুলো ধুয়ে নিতে হবে। আমি এভাবেই করি, চুলায় রান্না হয়, হাতে কাজ হয়। এভাবে বাসনগুলো ধুয়ে নেওয়ার পর ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। তরকারি রান্না শেষ, এবার চলে আসছে আমার মাছকে খাবার দিতে। মাছ ওরাই আমার বন্ধু। যখন আপনার ভাইয়ারা বাসা থাকে না, ওদের সাথেই আমি কথা বলি, ওদের সাথেই টাইম পার করি। ওরাই ভালো মানুষের চাইতে। মানুষের সাথে বর্তমান যুগে যে এরকম ব্যবহার করে, পশু পাখি কিন্তু ওরা ভালো, ওরা সরল। তো ওদের সাথে আমার টাইম পার করতে খুবই ভালো লাগে। ওদেরকে খাবার দিই, টুকটুক করে খায় কথা ছাড়া। তারপরে এই তো রান্না টান্না শেষ, এখন আমি একটু খাবার সাজায় নিলাম। আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।